ফেসবুক পোস্ট কিংবা বক্তব্য বিভিন্ন সময়ে এসব নিয়ে আলোচনায় আসেন চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ মেহের আফরোজ শাওন। সম্প্রতি সন্ত্রাস মামলায় আবারও আলোচনার তুঙ্গে শাওনের নাম। গেল রোববার শাওন সহ ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন জুলাই রেভলিউশনারি এয়ারলাইন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে শাওন সহ বাকি অভিযুক্তরা আওয়ামী লীগের তথাকথিত সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি দিয়েছেন এবং জুলাই মাসে সংগঠিত অভ্যুত্থান নিয়ে কটূক্তি করে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এসব কাজের মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এদিকে মেহের আফরোজ শাওন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। সোমবার দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে মামলা হওয়ার মতো কোনো কাজ তিনি করেননি। শাওনের মতে সন্ত্রাস কি এবং কোন কর্মকাণ্ড সন্ত্রাসের মধ্যে পড়ে এ বিষয়ে এখন পরিষ্কার ধারণা রয়েছে। সে জায়গা থেকে তিনি মনে করেন তার কোনো বক্তব্য বা আচরণ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় পড়ে না। শাওন বলেন, আমি কেবল নিজের মত প্রকাশ করেছি, সেটি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমি কোনো দলের নাম কিংবা কোনো রাজনৈতিক নেতার নাম উল্লেখ করিনি। আমি রাজনৈতিক বিশ্লেষক নই, আমি একজন সাধারণ নাগরিক। ৭১-এর পর থেকেই আমরা মূলত কি চাইছি? মত প্রকাশের স্বাধীনতা। শাওনের মতে নাগরিক হিসেবে কিছু বিষয়ে কষ্ট পাওয়া বা প্রশ্ন জাগা স্বাভাবিক, আর সেই জায়গা থেকে তিনি নিজের মত প্রকাশ করেছেন। যদি এখন সাধারণ মতামত প্রকাশ করলেই মামলা হয়, গ্রেপ্তারের ভয় তৈরি হয়, তাহলে বাক স্বাধীনতা কোথায়? এদিকে মামলাটি ঘিরে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে নানান আলোচনা ও বিতর্ক। কেউ কেউ বিষয়টিকে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে এখনও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।